হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আলু দিয়ে একটা অন্য ধরনের চিপস বানাবো, সেটা আপনাদের দেখানোর জন্য। তো আমি এখানে কটা আলু আছে, 5খানা, এই দেখুন 7টা আলু আমি ছাড়িয়ে ধুয়ে এক সাইজের তো হয় না, তো চেষ্টা করতে হবে। এই আলুগুলো আমি চাকু দিয়ে পিস পিস করে কেটেও নিয়েছি। এই যে এবারে এই আলুগুলোকে আমি এক রকমের চিপস বানাবো, তার জন্য যাদের চাকু আছে তাদের বেশি ভালো হয়। কেটে আমি গোল করে এটাকে দেখাচ্ছি আপনাদের এখানে। এই দেখুন কত সুন্দর একটা চিপস হবে, নতুন ধরনের দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। নতুন ধরনের একটা চিপস। এই যে আপনাদের কাছে ছুরি টুরি থাকলে করতে পারেন, আমি কিন্তু নৌকাটা চাকু এটা নিয়ে করছি। এটা কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি। এই দেখুন আবার একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে নিয়ে এইভাবে তুলে নিতে হবে এইভাবে। এটা কিন্তু আমি বাড়িতে করেছিলাম, অনেক মজা হচ্ছে। আমাদের বাড়ি আসলে কেউ বলে মেহমান, কেউ বলে আত্মীয় এসেছে, কেউ বলে কুটুম এসেছে, এক একজন এক রকম বলে। কিন্তু আসলে আমি এই চিপসটা বানিয়েছিলাম, ওদের খুব পছন্দ হয়েছে, সেই কারণে আমি আপনাদেরকে আজকে বানিয়ে দেখাচ্ছি। মানে মাঝখানে যদি আমি বানিয়ে অল্প একটু দেখাই আপনাদের, তা আপনারা তো আবার বুঝবেন না, ওই জন্য আজকে আপনাদের বানিয়ে আমি দেখাচ্ছি। একটু সময় নিয়ে করতে হবে, একটু খুব বেশি খাটনি নেই, কষ্ট নেই। কিন্তু এই দেখুন কত সুন্দর হচ্ছে, দেখুন কত সুন্দর দেখতে, ভালোও লাগবে। আপনারা বাড়ি করলে বাচ্চারাও খুশি হবে, আপনাদের খেতে ভালো লাগবে। বাড়ি একটা মেহমান এসছে, তাদেরকে করে আপনি খাওয়ালেও তারাও অনেক খুশি হবে। যাই হোক, আমি করেছিলাম, আপনাদের সেটা দেখাচ্ছি, আপনারা এইভাবে করবেন। আর এইভাবে তো আপনাদের দেখালাম, আর একটা দুটো দেখিয়ে দেবো, তারপরে পুরোটুকু আমি সবগুলোই করে নেব। এইভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। আলুগুলো কিন্তু খুব পাতলা হবে না, এই দেখুন এরকম একটু মোটা হবে। সবই একই সাইজের এরকম ধরনের আছে, এরকম ধরনের হবে। আলুগুলো নিতে হবে একই সাইজের ধরনের নিয়ে। আর একটা কেটে এই আপনাদের দেখাচ্ছি। এবারে সবগুলো আমি আস্তে আস্তে তৈরি করে নেবো ঝটপট। এটাও করে দেখাচ্ছি আপনাদেরকে। আলুগুলো যেন করতে গিয়ে আবার দুভাগ হয়ে না যায়, তাহলে এটা আবার নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। নষ্ট হয়ে যাবে না, আপনি ভেজে করতে পারবেন, কিন্তু সেটা দেখতে আর ভালো লাগবে না, সেই কারণে বলছি। এই দেখুন আমি এই 5খানা করেছি, তা আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এইভাবে আমি পুরোগুলো সব করে নেব, পরে আপনাদের আবার লাস্টে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার কাটাগুলো। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর করে কেটেছি। এখন কেটে লাল হয়ে যাবে, সাথে সাথে জল দিয়ে দিয়েছিলাম, আর কাটার পরে একটু লবণ দিয়ে দিয়েছি। তাই এটা লবণ দিয়ে জল দিয়ে 10 মিনিট রাখবো। 10 মিনিট পরে এটাকে ধুয়ে আর একবার জল দিয়ে ধুয়ে নেব, নিয়ে তারপরে জলগুলো ঝরিয়ে তারপরে ছেড়ে দেওয়া হবে। তাই এই যে সুন্দর করে কেটেছি, তাই আপনাদের দেখালাম। এবারে 10 মিনিট পরে আবার আসছি। বন্ধুরা তাহলে দেখছেন তেলটা অল্প একটু গরম করে নিয়েছি, নিয়ে যে আলুগুলো এবার দিয়ে দেবো। আলুগুলো একটু জল ঝরিয়ে নিয়েছি, আলুগুলোকে আস্তে আস্তে দেবো। তেল হালকা গরম হলে আলুগুলোকে দিতে হবে, নাহলে আলুগুলোর গায়ে একটু জল জল থাকবে, সেটা গায়ে ছিটকে আসতে পারবে। আর একদম অল্প এতে আলুগুলোকে করতে হবে, তাহলে সুন্দর একটা কালারও চলে আসবে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে আস্তে 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 আলুগুলোকে ভাজি করে নেবো। আস্তে আস্তে একটু সময় ধরে করতে হবে, জোর কমিয়ে দিয়েছি। এই কিছুক্ষণ সময় লাগবে, আপনারা তো দেখতেই পাবেন। বন্ধুরা এবার দেখুন কতখানি ভাজা মতন হয়ে গেছে, এখনও কিছুটা ভাজতে বাকি আছে। তো আমি এই কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে এইভাবে উল্টে উল্টে দিচ্ছি। এই করতে করতে অনেক সুন্দর ভাজা হয়ে যাবে। তো আর বাকিটুকু পরে আপনাদের আবার দেখাচ্ছি, বেশি সময় নেই, আপনাদের দেখাচ্ছি না, শর্টকাটে দেখিয়ে দিচ্ছি অল্প সময়ের মধ্যে, যাতে আপনাদের দেখতেও ভালো লাগে। আর কিছুক্ষণ পরে আবার বাকিটুকু দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন এবার আমি তুলে নেবো এইগুলোকে। কি সুন্দর মচমচে খড় করে ভাজা হয়ে গেছে।
দেখতে কেমন আওয়াজ হচ্ছে, জিলাপির মতন হচ্ছে, দারুণ হয়েছে। তো এটা একটু মাখাতে হবে। লবণটা দেওয়া হয়েছিল এর সময়, যখন কেটে জলে দেওয়া হয়েছিল সে সময় লবণ দিয়ে নিয়েছিলাম। ওই সময় লবণ দিলে লবণটা এর মধ্যে ভিজে গেছে, বেশি লবণ দিলে। আর যদি ভাজার পরে আপনি ওই জন্য গোলমরিচের সাথে লঙ্কার গুঁড়োর সাথে যদি লবণ দেন তাহলে চিপসটা নরম হয়ে যাবে, মচমচে চিপসটা নরম হয়ে যাবে, আর বেশিক্ষণ রাখতে পারবে না। তার জন্য আমি একবার এই ভুলটা করেছিলাম, তো এবারে সেই ভুলটা হবে না আপনাদের। বাড়ি একবার আমরা করেছিলাম তখন এটা হয়েছিল, আপনারা যাতে সেটা না করেন তার জন্য আমি এটা বলে দিচ্ছি। এভাবে সবগুলো তুলে নিলাম। এবারে গিয়ে মশলাটা মাখাবো। দেখুন এবারে এগুলোকে এতে দিয়ে দিচ্ছি। কত মচমচে খড়খড় আওয়াজ হচ্ছে, ঠিক আছে? অনেক সুন্দর লাগছে দেখতে। এবারে ভিজে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো ভিজে রাখা, লঙ্কাটাও ভিজে গুঁড়ো করে রাখা, সেইটাই দিয়ে দিচ্ছি। আর লবণটা তো আমি বারবার বললাম আপনাদের, যখন আমি ভিজিয়েছিলাম আলুটা কেটে 10 মিনিট ছিল তাতে একটু বেশি করে লবণ দিয়ে দিয়েছিলাম, তার জন্য আর লবণটা এখন দেওয়া লাগবে না। এই যে মচমচে সুন্দর খড়খড় হচ্ছে চিপসটা, লবণ দিলে নরম হয়ে যাবে, নাইলে আপনার এরকম মচমচে সুন্দরই থাকবে। যাই হোক অনেক সুন্দর লাগছে দেখতে। এবার আপনারা বলুন কেমন হয়েছে আমার এই নতুন আলুর চিপসের রেসিপিটা। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই চিপসটার নাম হলো জিরো আলুর চিপস। কিন্তু দেখুন আমি একটা ভেঙে এইভাবে দেখাচ্ছি, কত সুন্দর মচমচে ভেঙে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। যাই হোক আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে বানিয়ে খাবেন, কিন্তু একটু সময় নিয়ে করলে ভালোতে বেশি কষ্ট নেই। হালকা তেলটা গরম হবে তখন কিন্তু এই আলুগুলো জল থেকে ঝরিয়ে নিয়ে দিয়ে দেবেন, তাহলে আস্তে আস্তে যত হবে দেখবে সুন্দর একটা কালার খুলেছে, এরকম কালারটা খুলবে। আপনারা যদি তেল প্রচুর গরম হয়েছে তাতে দিয়ে দেন কিন্তু কালারটা খুলবে না, কিছু চিপসের গা পুড়ে যাবে, জিরো আলুর চিপসটা এরকম বিভিন্ন ধরনের হয়ে যাবে। দেখবে আস্তে আস্তে করলে অনেক সুন্দর, অনেক মজা, অনেক ভালো লাগবে। আর আপনাদের যদি আমার এই জিরো আলুর চিপসটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবই করবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আমার এই রান্নাটা। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী, মন যা চায় 2.0 থেকে। বাই।